একটা ছোট্ট পায়রা যেটা মেশিনে আটকে ছিল সেটা বাঁচাতে গিয়ে পুরো জেলের সিস্টেমই উল্টে যায়। গল্পটা শুরু হয় কলকাতা সেন্ট্রাল জেলে, যেখানে বিহারি নামে একটা কয়েদি ছিল, যার প্রায় ২ বছর আগে জেল হয়েছিল। সে দেখল যে থানার ছোটবাবু একটা খুবই নির্দয় লোক। সে তার মজার জন্য কয়েদিদের খুব খারাপভাবে মারধর করত। শীঘ্রই বিহারি জানতে পারল একটা ওয়ার্কশপের কথা, যেখানে প্রত্যেক কয়েদি কাজ করার স্বপ্ন দেখত। কারণ যে কয়েদি ওয়ার্কশপে ২ দিন কাজ করবে তার জেলের সাজা থেকে ৩ দিন কমে যাবে। আর ওয়ার্কশপে কাজ করতে করতে মনটা কাজেই লেগে থাকত, দিনটা আরামে কেটে যেত। তারপর একদিন থানার বড়বাবু বিহারিকে তার অফিসে ডেকে পাঠালো এবং তাকে তার সাজা কমানোর একটা সুযোগ দিল। সে চাইল যে বিহারি এমন একটা টিম তৈরি করুক যা ওয়ার্কশপে কাজ করে প্রোডাক্টিভিটি ডাবল করে দেবে, আর বলল যে যদি তার টিম ডাবল কাজ করতে সফল হয় তাহলে ১ বছরের মধ্যে বিহারিকে ছেড়ে দেওয়া হবে। বড়বাবু বলল যে সে তার পছন্দের যে কোনো কয়েদিকে বেছে টিম বানাতে পারবে। কিন্তু যখন বিহারি বলল যে সে চন্দন নামের কয়েদিকে মাসতে চায়, তখন বড়বাবু সোজাসুজি মানা করে দিল। আসলে চন্দন খুবই বিপজ্জনক খুনি ছিল, যে দুজনকে নির্মমভাবে মেরে ফেলেছিল। কিন্তু যখন বিহারি বলল যে সে খুব পরিশ্রমী এবং টিমের জন্য জরুরি, তখন বড়বাবু তার কথা মেনে নিল। অবশেষে বিহারি তার টিম বানালো, যাতে চন্দন, সুনীল, বুড়ো দাদু এবং কৃষ্ণ নামের কয়েদিরা ছিল। বিহারির বন্ধুরা চন্দনকে একটু ভয় পেয়েছিল, তাই বিহারি তাদের বোঝালো যে চন্দনকে ছাড়া কথা না বলে শুধু তার কাজ করতে দাও। আসলে বিহারি আর চন্দন খুব ভালো বন্ধু ছিল, কারণ কিছু সময় আগে চন্দন বিহারির প্রাণ বাঁচিয়েছিল। খেয়াল করে শীঘ্রই তাদের টিম ওয়ার্কশপে পৌঁছে গেল। সেখানে গিয়ে সুনীল একটা গার্ডকে বিরক্ত করতে লাগল, যাতে গার্ড খুব রাগ করে উঠল। কিন্তু এখন সে সুনীলকে মারতে পারছিল না, কারণ তাদের ওয়ার্কশপের খুব জরুরি কাজ করতে হবে। খেয়াল করে সব কয়েদিরা কাজের প্রস্তুতি নিচ্ছিল। কিছুক্ষণ পর গার্ড সেখানে এসে সবাইকে চকলেট দিল, কারণ তার স্ত্রী একটা ছেলেকে জন্ম দিয়েছে। কিন্তু পরে থানার ছোটবাবু গার্ডকে সতর্ক করে বলল যে কয়েদিদের থেকে দূরত্ব রাখো, কারণ তাদের আর পশুদের মধ্যে কোনো ভাড়াগ নেই। যদি তারা বোঝে যে গার্ড নরম স্বভাবের, তাহলে তাকে কাঁচা চিবিয়ে খেয়ে ফেলবে। ওদিকে বিহারির টিমের মুশকিল শুরু হয়ে গেল যখন চন্দন মেশিন চালু করতে মানা করে দিল। ছোটবাবু বিহারিকে ইশারা করল, তাই সে চন্দনের কাছে গেল এবং তখন চন্দন তাকে বলল যে মেশিনে একটা পায়রা আটকে আছে। তখন সবাই মিলে মেশিন খোলার চেষ্টা করল, কিন্তু তাদের কাছেই কাজের জন্য টুলসই ছিল না। তখন ছোটবাবু আর গার্ড সেখানে এসে দেখতে লাগল যে এখানে কি চলছে। যদিও মেশিনে পায়রা আটকে ছিল, কিন্তু ছোটবাবু তবু মেশিন চালু করার হুকুম দিল। তারপর ছোটবাবু গার্ডকে মেশিন চালাতে বলল, কিন্তু যেই গার্ড মেশিনের বোতাম টিপতে গেল, চন্দন তাকে গলা ধরে পাকড়াল এবং বলল যে যতক্ষণ না পায়রা মুক্ত হবে ততক্ষণ কোনো দামে মেশিন শুরু হবে না। তখন হঠাৎ সুনীল পিছন থেকে ছোটবাবুকে আক্রমণ করে অজ্ঞান করে দিল। তারপর সে কৃষ্ণকে দরজা বন্ধ করতে বলল। এইসব দেখে বিহারি খুব ঘাবড়ে গেল, কারণ মামলা হাত থেকে বেরিয়ে যাচ্ছিল। এখন ছোটবাবু আর গার্ড তাদের কবজায় ছিল এবং তারা পরের প্ল্যান নিয়ে ভাবতে লাগল। বিহারি বলল যে সে পুলিশকে ফোন করে সব সত্যি বলে দেবে, কিন্তু চন্দন তাকে ধমকে দিয়ে বলল যে যদি সে এমন কিছু করে তাহলে সে ছোটবাবুকে মেরে ফেলবে। এতে ছোটবাবুর আগে বলল যে তাদের মধ্যে কেউ জীবিত বাঁচবে না। তাতে সবাই খুব ভয় পেয়ে গেল। তারপর বিহারি বলল যে তাদের ছোটবাবু আর গার্ডকে ছেড়ে দিয়ে আবার কাজে লেগে যাওয়া উচিত। দাদু আর কৃষ্ণও বিহারির কথায় সহমত হল, কিন্তু সুনীল জানত যে যদি সে ছোটবাবুকে ছেড়ে দেয় তাহলে তার নিজের জান হাত থেকে ধুয়ে যাবে। তারপর বিহারি চন্দনের থেকে গার্ডকে ছাড়ানোর চেষ্টা করল, কিন্তু চন্দন বলল যে যতক্ষণ না পায়রা মুক্ত হবে ততক্ষণ কাজ শুরু হবে না। এখন বিহারি আবার মেশিন খোলার চেষ্টা করল, কিন্তু সে ব্যর্থ হল। তখন চন্দন বলল যে যদি এই পায়রাটা মারা যায় তাহলে আমি এই গার্ডকেও মেরে ফেলব। এটা শুনে ছোটবাবু হেসে বলল যে চন্দন একটা ছোট্ট পাখির জন্য এতটা হাঙ্গামা কেন করছে। তারপর সে চন্দনের মৃত ভাইয়ের মজা উড়াতে শুরু করল। তারপর চন্দন রাগে ছোটবাবুকে মারতে দৌড়ালো, কিন্তু বাকি কয়েদিরা কোনো রকমে তাকে শান্ত করল। এখন বিহারি জানত যে শীঘ্রই জেলের বাকি গার্ডরা সেখানে আসবে, তাই সে প্ল্যান বানালো যে তারা ছোটবাবু আর গার্ডকে ছেড়ে দেবে, যার বদলে তারাও নিরাপদে জেলে ফিরে যেতে পারে। খেয়াল করে কিছুক্ষণ পর গার্ডরা এসে দরজা খটখটাতে লাগল। তখন ছোটবাবু চেঁচিয়ে তাদের সব অবস্থা বলে দিল। তখন গার্ডরা বাইরে থেকে দরজা খোলার চেষ্টা করল। তারপর একটা গার্ড গাড়িতে বসে বাকি গার্ডদের ডাকতে চলে গেল। ওদিকে বুড়ো দাদু বলল যে সে বাইরে গিয়ে গার্ডের সাথে কথা বলবে। তারপর সে হাত তুলে দরজা থেকে বেরিয়ে এলো। তখন একটা গার্ড তার উপর বন্দুক তাক করল। তারপর হঠাৎ সেই গার্ড কোনো কথা না বলে গুলি চালালো, যাতে দাদুর সেখানেই মৃত্যু হলো। যখন বিহারি আর তার সাথীরা এটা জানল, তখন বিহারির আগে কন্ট্রোল ইউনিট ভেঙে ফেলল, যাতে দরজা আবার বন্ধ হয়ে যায়। তারপর কিছুক্ষণ পর বড়বাবু আর অ্যাম্বুলেন্স সেখানে পৌঁছে গেল। বড়বাবু বলল যে সে ওই কয়েদিদের সাথে কথা বলে মামলা সুলঝাতে চায়।
বড়বাবু পুলিশদের দূরে পাঠানোর চেষ্টা করল, যাতে কয়েদিরা ভয়ে কোনো ভুল পদক্ষেপ না নেয়। কিন্তু পুলিশ চিফ সেখান থেকে সরতে প্রস্তুত ছিল না। ওদিকে কয়েদিদের দল ভিতরে আটকে ছিল এবং তাদের কিছু বোঝা যাচ্ছিল না যে কি করবে। তারপর বিহারী ছোটবাবুকে জল খাইয়ে বলল যে তাদের দরজা খুলে নিজেদের পুলিশের হাতে তুলে দেওয়া উচিত। কিন্তু কৃষ্ণ বলল যে তাদের সবারও সেই হাল হবে যা বুড়ো দাদুর হয়েছিল। তখন চন্দনও ধমকে দিয়ে বলল যে যদি তাদের মধ্যে কেউ দরজা খোলে তাহলে সে গার্ড আর ছোটবাবুকে মেরে ফেলবে, তারপর নিজেরা দেখে নাও। অবশেষে সবাই বুঝল যে যদি তাদের এই মুশকিল থেকে জীবিত বাঁচতে হয় তাহলে তাদের সেই পায়রাটাকে জীবিত বাইরে বের করতে হবে। এদিকে পুলিশ চিফ বড়বাবুকে বলল যে তাকে 1 ঘন্টা সময় দেওয়া হচ্ছে, এর মধ্যে মামলা সুলঝাতে হবে, না হলে পুলিশকে জোর করে ভিতরে ঢুকতে হবে। তখন বড়বাবু একটা মাইক্রোফোনের মাধ্যমে কয়েদিদের সাথে কথা বলল এবং তাদের বলল যে ভাই দেখো, ছোটবাবু আর গার্ডকে ছেড়ে দাও, এতেই তোমাদের ভালো। বড়বাবু তাদের বিশ্বাস করানোর চেষ্টা করল যে তাদের কিছু করা হবে না এবং এই হরকতকে শুধু একটা ভুল মনে করে ভুলে যাবে। তখন বিহারী আবার মেশিন খোলার চেষ্টা করার কথা ভাবল এবং সাথে সে ছোটবাবুর থেকে চাবি নিয়ে চন্দনকে চেন থেকে মুক্ত করল। যখন সুনীলের বিরোধিতা করল তখন বিহারী বলল যে তারা শুধু ছোটবাবুকে ছাড়বে এবং গার্ডকে বন্দি করে রাখবে। তারপর যখন বিহারী ছোটবাবুকে বাইরে নিয়ে এলো তখন হঠাৎ পুলিশ চিফ তাদের উপর গুলি চালালো। তখন বিহারী তাড়াতাড়ি ছোটবাবুকে ভিতরে নিয়ে এলো এবং মামলা আবার খাড়া হয়ে গেল। এদিকে বাইরে বড়বাবুর আগেই পুলিশ চিফের মুখে ঘুষি মারল, কিন্তু চিফ বলল কি হয়েছে ভাই, তাদের সময় শেষ হয়ে গেছে, বাইরে বের করা উচিত আমাদের সৈনিককে। তখন সেখানে একটা ট্রাকে অনেক সিপাহী এসে পৌঁছে গেল। ওদিকে কয়েদিরা মেশিনের ঢাকনায় ছিদ্র করতে সফল হলো। তারপর বিহারী সেটায় হাত ঢুকিয়ে পায়রাকে বাইরে বের করার চেষ্টা করল, কিন্তু সেটা তার হাতে লাগল না। সুনীল তো গ্রাইন্ডারের সাহায্যে ঢাকনা কাটতে চাইল, কিন্তু কোনো লাভ হলো না। অবশেষে তারা আরেকটা ছিদ্র করার সিদ্ধান্ত নিল, কিন্তু তাদের কাছে দরকারি টুলস ছিল না। তখন বিহারী ছোটবাবুর থেকে টুলসের ঘরের চাবি নিয়ে নিল। ওদিকে বাইরে সিপাহীরা ওয়ার্কশপের উপর আক্রমণ করার প্রস্তুতি নিল। ভিতরে কয়েদিরা ওয়েল্ডিং মেশিন দিয়ে লোহা গলানোর চেষ্টায় লেগেছিল, কিন্তু তাদের মেশিন চালাতে আসত না। তখন ছোটবাবু তাদের সাহায্য করতে এগিয়ে এলো। এদিকে ছোটবাবু লোহা গলানোর সময় সিপাহীরা দরজায় বোম ফাটানোর প্রস্তুতি নিল। অবশেষে কয়েদিরা মেশিন খুলতে সফল হলো, কিন্তু সেই পায়রাটা সেখান থেকে উঠতে চাইছিল না। তখন ছোটবাবু তার বন্দুক বের করে কয়েদিদের ওপর তাক করল, কিন্তু হঠাৎ চন্দন লাফ দিয়ে তার গলা পাকড়ালো। তারপর সে তার মাথা চাপটে তাকে নির্মমভাবে মেরে ফেলল এবং এটা দেখে গার্ডও খুব ভয় পেয়ে গেল। তারপর চন্দন পায়রাকে বাইরে বের করল এবং তাকে পরিষ্কার করল। তখন হঠাৎ দরজায় জোরালো আওয়াজ হলো এবং অনেক সিপাহী ভিতরে ঢুকে এলো। সব কয়েদিরা ভয়ে মাটিতে শুয়ে পড়ল, কিন্তু চন্দন দাঁড়িয়েছিল এবং সে পায়রাকে হাওয়ায় উড়িয়ে দিল। তখন পুলিশ চিফ গুলি চালানোর হুকুম দিল এবং এই ঘটনার পর চন্দন সেখানেই মৃত্যু হলো। কিন্তু বাকি কয়েদিরা মাটিতে শুয়ে পড়ে পায়রার মুক্তির খুশি মানাতে লাগল। পুলিশ চিফ তাদেরও মারার চেষ্টা করল, কিন্তু পিছন থেকে গার্ড তাকে থামালো। গার্ড মিথ্যে বলল যে চন্দন তাদের সবাইকে বন্দি করে রেখেছিল এবং এই কারণে কয়েদিদের কোনো সাজা না দিয়ে জেলে ফেরত পাঠানো হলো। বিহারী আর তার টিমের জন্য চন্দন হিরো হয়ে উঠল এবং সেখানে পায়রাকে মুক্ত করতেই চন্দনের জীবনের উদ্দেশ্য পূর্ণ হলো এবং সে চলে গেল। তো আপনার মতে চন্দন কি ঠিক করেছে? কমেন্টে অবশ্যই বলুন। এতদূর ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।